লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং স্বাগত জানাচ্ছি আমার নিউ চ্যানেলে ফরেন ট্রাভেলিং ব্লগে। 8 তারিখে চট্টগ্রামে আসলাম। 2-3 দিন বেড়াবার পরে আমি আর আমার ওয়াইফ চলে গেলাম চট্টগ্রামের পাশে কক্সবাজার। কক্সবাজারে প্ল্যান হলো 2 রাত 3 দিন স্টে করব, তারপরে ওখান থেকে ফ্লাই করব কক্সবাজার থেকে ঢাকায়। সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। যাওয়ার আগে শত শত দোকানপাট আছে। দোকানপাটে নাই বলতে কোনো শব্দ নেই, সব রকমের জিনিস আছে যেগুলো ঢাকায়ও আছে। এবং ওখানে যে সামুদ্রিক যে কত রকমের ঝিনুক, শামুক ইত্যাদি দিয়ে যত রকমের ডেকোরেটিভ জিনিস আছে, এগুলো শুধু এখানেই ভালো পাওয়া যায়, অন্য কোথাও না। আর শুটকির জন্য তো কক্সবাজার মোটামুটি ভালোই সমাহার তাদের। আস্তে আস্তে হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। কক্সবাজারের বিচ কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিচ। বিচ এরিয়া কিন্তু নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার। এত বড় বিচ পৃথিবীতে আর কোথাও নাই, বাংলাদেশে যেটা আছে স্যান্ড বিচ। এত বড় বিচ থাকা সত্ত্বেও বাংলাদেশে সমুদ্র দেখতে পৃথিবী থেকে খুব বেশি একটা লোক আসে না। হোয়ারেজ থাইল্যান্ডে পাতায়া বিচ আছে একটা ছোট্ট, যেখানে আমি গিয়েছিলাম। খুব বেশি বড় না, কিন্তু সেখানেও কিন্তু হাজার হাজার পর্যটক ভিড় করে সেখানে। কিন্তু আমাদের বাংলাদেশে এত বড় বিচ কিন্তু বিদেশিরা খুব বেশি একটা আসে না। 2-1 জন আসে, খুব খুব বেশি একটা চোখে পড়ে না। যদিও আসে ওই এশিয়া থেকে আসে, ইউরোপ থেকে এবং ইউএস কানাডা থেকে সাধারণত কেউ আমার চোখে পড়া নেই কখনো। এত বড় বিচ বাংলাদেশে আছে, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে যে এগুলাকে খুব সুন্দরভাবে মনিটর করে খুব ভালোভাবে রাখবে এরকম কিন্তু চোখে পড়ে না। যে ফলটা দেখতেছেন এই ফলটা কিন্তু ভাইরাল ফল, এটাকে বলে আনারকুলি ফল। তো এটাকে কেটে লবণ মরিচ দিয়ে সুন্দরভাবে মেখে দিলে কিন্তু অনেক টেস্ট একটা ফ্রুটস, জিভে জল চলে আসে আসলে। আপনারা যদি কখনো টেস্ট না করে থাকেন এখনও, এটাকে আনারকুলি ফল বলে। চট্টগ্রামে এটা অ্যাভেলেবেল এবং কক্সবাজারে অ্যাভেলেবেল। বান্দরবনে গিয়েছিলাম, সেখানেও পাওয়া গেছে এটা। কিন্তু যদি আপনারা কখনো পান, টেস্ট করে দেখেন, এটা একটু ডিফারেন্ট একটা ফল। তো ইনস্ট্যান্টলি তারা এটা রেডি করে দেয়। যাই হোক, হেঁটে হেঁটে বিচের পাড়ে যাচ্ছি। যেতে যেতে দেখলাম 2টা ঘোড়া, তারা রাইড দেয় আর কি। আধা ঘন্টা 1 ঘন্টা যে যেরকম নেয়, এবং ঘোড়াগুলো ইউজ করা যায়। 1 ঘন্টায় মোটামুটি 300, 400, 500 যার কাছ থেকে যেরকম নিতে পারে। যে 2-1টা ঘোড়া দেখলাম, ঘোড়াগুলো কিন্তু বেশ নাদুস নুদুস। এত পুষ্ট ঘোড়া খুব কম দেখি আমি। যাই হোক, আর বিভিন্ন রকমের 4 হুইলার রাইডস আছে যেগুলা বিচের জন্য স্পেশালি বানানো। মোটামুটি কথা 200 থেকে 300 টাকা দিলে মোটামুটি বিচের পাড়টা এই গাড়ি দিয়ে মোটামুটি ঘুরে আসা যায়। সেলফও চালানো যায়, কোনো সমস্যা নেই। কিন্তু তারাও চালায় ঘুরে ঘুরে ফিরে দেখায়, কোনো সমস্যা নেই। আর আরও 3টা ঘোড়া দেখাচ্ছি, দেখেন কত সুন্দর এবং কত বড় বড় ঘোড়াগুলা। এবং তারা কিন্তু আমাকে বলতেছে যে ভিডিও করতেছেন, ঘোড়ার মধ্যে উঠতে হবে। তখন আমি বললাম যে আজকেই তো আসছি, আরও 2-1 দিন থাকবো, তখন উঠবো না, সমস্যা নেই। তো বলে যে না, এরকম সবাই বলে, সবাই কিন্তু ওঠে না। তো আমি বললাম যে আমরা যেহেতু আসি 2-3 দিন, উঠবো, চিন্তা করো না। আর তোমার ঘোড়াগুলো দেখতে খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমি তোমার ঘোড়াগুলোর ভিডিও করতেছি। তো তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। পানি কিন্তু স্টিল অনেক দূরে। হেঁটে হেঁটে দেখতেছি, যাচ্ছি।
নিজেকে একটু ক্যাপচারও করতেছি। কাঁচা আম অ্যাভেলেবেল, লবণ মরিচ দিয়ে ছোট ছোট কাপের ভিতরে কেটে কেটে দেয়। রোদের মধ্যে খারাপ না, প্রচণ্ড রোদ, কিন্তু যেহেতু সাগরের পার, বাতাস আছে মোটামুটি, ভালো লাগতেছে। তো ঘুরে ফিরে আশেপাশে দেখতেছি অনেকে ঘুড়ি ওড়াচ্ছে, বিভিন্ন রকমের ডিজাইন ঘুড়ি। আর কিছুক্ষণ পর পরে ঝালমুড়ি, আম, তারপর আনারকুলি ফল, বাদাম, কফি এবং আরও অনেক রকমের জিনিস এখানে ফেরিওয়ালারা নিয়ে আসে। আর সামুদ্রিক যে জিনিসগুলো আছে, যেগুলো পাওয়া যায়, ব্রেসলেট থেকে শুরু করে বিভিন্ন রকমের ঝিনুক শামুক দিয়ে বানানো ডেকোরেশন জিনিস, এগুলো সেল করে তারা। তো হেঁটে হেঁটে বিচের পাড়েই চলে আসছি, এবং বিচ কিন্তু ডানে বামে আছে। হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই থাকুন। শত শত মানুষ আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। কিছু কিছু রোহিঙ্গাও চোখে পড়ছে, প্রচুর রোহিঙ্গারা আছে। রোহিঙ্গাগুলারে কিন্তু দেখলেই বোঝা যায় ওদের ফেস কাটিংটা একটু ডিফারেন্ট, কথাবার্তা তো একটু ডিফারেন্ট আছেই, কিন্তু বাঙালিদের সাথে মিশে গেছে অনেকটা। প্রচুর রোহিঙ্গারা আছে। আর এই টিউবগুলা 1 ঘন্টায় 80 টাকা, 100 টাকা, যার কাছ থেকে যেরকম নিতে পারে ভাড়া দেয়। অনেকে অনেক রকমের মজা করতেছে, টিউব নিয়ে অনেক দূরেও চলে যায়। যারা সাঁতার কম জানে তারা কিন্তু টিউবের উপরে নির্ভর করে মোটামুটি অনেক পানি দিয়ে খেলাধুলা করে। আর স্পিড বোট আছে, খুব বেশি একটা পড়ে নাই কেন জানি এবার চোখে, 2-1টা স্পিড বোট আছে। যাই হোক, সব কিছু মিলে কক্সবাজারের সাথে কম্পারিজন নাই বাংলাদেশে। খুবই সুন্দর, যদিও কক্সবাজারের পানিগুলো একটু ঘোলাটে, মাটি স্যান্ড বিচ তো। যেরকম অন্যান্য দেশের বিচে যেরকম নিচে পানির নিচের নীল কালারের কি মাছ আছে সেগুলো দেখা যায়, কিন্তু আমাদের বিচ কিন্তু এত পরিষ্কার না, বেশ ময়লা, এবং কিন্তু অনেক বড় এবং বৃহৎ। এটাই আসলে সুন্দর, কিন্তু এর বেশি আর কিছুই না। এখন কিন্তু প্রচুর 3 স্টার 5 স্টার হোটেল আছে, যেটা আগে বিগত 15-20 বছর আগে কিন্তু খুব কম ছিল, হাতে গোনা 2-1টা 5 স্টার হোটেল ছিল। এখন কিন্তু বেশ 40-50টা হবে 5 স্টার হোটেল, এবং অনেক বিচে, মানে মেইন বিচ থেকে অনেক দূরে দূরেও অনেক 5 স্টার হোটেল হয়ে গেছে, বিভিন্ন রিসোর্ট হয়ে গেছে। এবং কক্সবাজার যদি কেউ আসে, অ্যাকোমোডেশন নিয়ে আর কোনো সমস্যা নেই। একসময় কিন্তু অ্যাকোমোডেশন নিয়ে কিন্তু বেশ সমস্যা ছিল। দেখেন মানুষজন অনেক আনন্দ করতেছে। আমি কিছুক্ষণ পর পর বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি বিচ ভিউ। সমুদ্রের যে গর্জন, এটা শুনলেই আসলে ভালো লাগে, প্রাকৃতিক, এবং এই শব্দ তো আর আমরা ঢাকা শহরে পাই না, দেখিও না। এবং এটা যে আমরা এখানে আসার পরে যে আমরা ফিল করি, নিজেকে আবার একটু ক্যাপচার করতেছি, খুব ভালো লাগতেছে সেই সময়তে। এক পর্যায়ে দেখলাম হঠাৎ করে একটা ঢেউ এসে মোটামুটি আমাকে ভিজাইয়ে দিল। আমি আসলে ভিজতে চাইছিলাম না এখন, আমার যদিও 3/4 প্যান্ট ছিল, 3/4 না, 4/4, মোটামুটি পানির ঢেউ এসে একবারে ভিজাই দিছে আমাকে। আসলে বোঝা যায় না, মাঝে মাঝে দেখা যায় কি যে ঢেউটা কিনারে আসার আগেই সমান হয়ে যায়, আবার 2-4-5-7 মিনিট পর পর এমন একটা ঢেউ আসে মোটামুটি আনাচি কানাচি সব কিছু সবাইকে বাসায় দিয়ে নিয়ে চলে যায়, এরকম কি। এটি আসলে সমুদ্রের সৌন্দর্যটা। সবাই চেয়ে আছে ঢেউ আসতেছে ঢেউ আসতেছে,
যখন নাকি দেখা গেলো যে অন্য মনস্ক হয়ে অন্য দিকে চিন্তা চিন্তা করতেছে, টার্ন নিচ্ছে মাইন্ডটা, তখনই দেখা যায় কি যে এত বড় ঢেউ আসলো, আসার পরে দেখা গেলো যে জুতা টুতা যা আছে সব কিছু ভিজিয়ে দেয় আর কি। তো যাই হোক, এটাই আসলে সমুদ্রের পাড়ের মজাটা। যখনই বিচের পাড়ে আসি তখনই কিন্তু 2-3 ঘন্টা পার হয়ে যায়, কখন টেরও পাই না। দেখতেই থাকুন সমুদ্রের সৌন্দর্য এবং ঐতিহ্য। মানুষ কিন্তু মোটামুটি ভালোই আছে, যেহেতু ঈদের পরে প্রায় 2 সপ্তাহ চলে গেছে, সেই সুবাদে এখন একটু কম মানুষ, তারপরও খারাপ না। আর আপনাদের যদি আরও নিরিবিলি পছন্দ হয় তাহলে একটু অন্যদিকে চলে যেতে হবে। অন্যদিকে মানে ইনানি বিচ আছে, ইনানি বিচ বলে। ইনানি বিচের দিকে কিন্তু মানুষজন খুবই কম, একটু দূরে, সেখানেও কিন্তু প্রচুর 5 স্টার হোটেল আছে। এবং মেরিন ড্রাইভ যেটা আছে কক্সবাজারের সাগরের পার দিয়ে যে যে রোডটা আছে, খুব সুন্দর স্ট্রেট, একদম চকচকা রোড, এবং এটাকে মেরিন ড্রাইভ বলে। যেতে বাম পাশে হিলি এরিয়া পাহাড়, ডান পাশে বিশাল সমুদ্র, মাঝখানে রোড। এই রোডটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। এবং কক্সবাজার থেকে শুরু করে একদম টেকনাফ পর্যন্ত যাওয়া যায়। কক্সবাজার থেকে টেকনাফ might be 35 to 38 কিলোমিটার। কক্সবাজার থেকে টেকনাফ 3 ঘন্টায় মোটামুটি ঘুরে চলে আসা যাবে। এখানে বিভিন্ন রকমের ট্রাভেল গাড়ি আছে। ছাদ ওপেন যে জিপগুলো আছে, এইসব জিপগুলো কিন্তু অ্যাভেলেবেল। ওই জিপগুলো যদি আপনারা নেন, 8-9 জনে একটা জিপ হয়ে যাবে। ওই জিপ দিয়ে যদি আপনারা টেকনাফ থেকে বেড়াইতে যেতে চান, তাহলে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ থেকে ঘুরে চলে আসতে পারবেন 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে। মেরিন ড্রাইভটা যখন রান করে গাড়ি, বামে হইল বিশাল পাহাড় এবং ডাইনে হইল বিশাল সাগর, এবং মাঝখান দিয়ে রোড, এত সুন্দর দৃশ্য, অকল্পনীয়। সবকিছু মিলে আসলে ভালো শেষ নাই। আর আমি একটু ক্যাপচার করতে চাচ্ছি আমাদেরকে, আমি এবং আমার ওয়াইফ রিনা, আমরা কিন্তু বসে আছি বিচের পাড়ে। এখানে কিন্তু শত শত চেয়ার এবং গদি সহ, ছাতা সহ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। মোটামুটি কথা, এক একটা পার্সনের 10টা করে এরকম চেয়ার সোফা আছে। তো বিভিন্ন রকমের ছেলেরা আছে কক্সবাজারের, আইসাই মাথা বানায় দিবে, যে মাথা বানায় দিতেছে, খুব মজা। সাগরের পাড়ের যে সাউন্ড, তারপরে বাতাস, তারপরে হালকা হালকা রোদ, তারপরে মাথা বানায় দিতেছে ছেলেটা। অবশ্যই টাকা দিতে হবে, ফ্রি না। তো উপভোগ করতেছি, দেখেন ছায়ার নিচে সমুদ্রের সাউন্ড আছে, কিছুক্ষণ পর পর বিভিন্ন কিছু আসতেছে, খাইতেছি, সময় যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, এই চেয়ারগুলো মানে এই সোফাগুলা, বেডগুলা আমব্রেলা সহ, ছাতা সহ 1-1 ঘন্টার জন্য ভাড়া নেয় তারা 60 টাকা। টাকাটা আগে নিয়ে নিবে, তারপরে টাইম লেখে একটা কাগজ ধরায় দিবে। টাইম হওয়ার 5 মিনিট আগেই আইসা দাঁড়ায় জিজ্ঞেস করবে যে আপনারা কি আরও 1 ঘন্টা নেবেন না আপনারা উঠে যাবেন। যদি বলেন যে উঠে যাবেন, তাহলে সে যতক্ষণ না পর্যন্ত উঠেন 5 মিনিটের মধ্যেই তারা দাঁড়ায় থাকবে। তো খুব বেশি না, যেহেতু 1 ঘন্টা 2টা সিট, ছাতা সহ, এবং এই রোদের মধ্যে সাগরের পাড়ে 60 টাকা 1 ঘন্টা, খুব বেশি একটা প্রাইস না। তো আমরা যে শুধু বসেই ছিলাম তা না, হাঁটাহাঁটি করতেছি,
বিভিন্ন এরিয়া দেখতেছি, নিজেকে ক্যাপচার করতেছি, বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করেছি। সব কিছু মিলে আসলে আনন্দের শেষ নাই। তো 4 দিন চট্টগ্রামে বেড়াবার পরে হঠাৎ করে ডিসিশন নিলাম কক্সবাজার চলে আসতে। তো কক্সবাজার আসার পরে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, ভালো লেগেছে। বিভিন্ন রকমের হর্স রাইড আছে, কার রাইড আছে, সব কিছু মিলে আনন্দ দেওয়ার জন্য যা যা আছে সব কিছুই আছে এখানে। তো 2-3 ঘন্টা পার করার পরে বিচ থেকে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি এবং ডান পাশে অনেকগুলা দোকান দেখাতে চেষ্টা করতেছি। শত শত দোকান, এখানে নাই বলতে কোনো শব্দ নাই, ইনস্ট্যান্টলি যা লাগে তাই। যেমন সুইমওয়্যার থেকে শুরু করে, স্যান্ডেল থেকে শুরু করে, বিভিন্ন কসমেটিক থেকে শুরু করে, বার্মিজ বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, বিভিন্ন রকমের প্রাইজে আপনি একটু নেগোসিয়েশন করে নিতে হবে। তারা আন্দাজি দাম চায়, কিন্তু আপনি যদি বুঝে শুনে নিতে পারেন মোটামুটি খারাপ না, ভালোই পাওয়া যাবে। আপনারা দেখতেই থাকুন, দোকানপাটগুলো কিছুটা দেখাতে চেষ্টা করতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার হাতে যেহেতু একটা ভালো ক্যামেরা DJI Pocket 3, তো আমি যেহেতু ভিডিও করতেছি, অনেক ভালো ভালো মানুষ ভি চিত্র দেখাচ্ছে, হাই দেখাচ্ছে, ওরা মনে করতেছে যে তাদেরকে যে ভিডিও করতেছি এটাও শো করব কোথাও না কোথাও। সেই সুবাদে সবাই উৎফুল্ল এবং আশেপাশে আমার সাথে বেড়াচ্ছে এবং কথাবার্তা বলতে চেষ্টা করতেছি, যেহেতু ভিডিও করতেছি সবাইকে। আপনারাও দেখতেছেন যে কিছুক্ষণ পর পর হাত দেখাচ্ছে। সব কিছু মিলে আমারও ভালো লাগতেছে যেহেতু ভিডিওটা বানাচ্ছি। দেখতেই থাকুন। আমরা আমাদের হোটেলের কাছে চলে আসছি। রাস্তার অপোজিটে হলো আমার হোটেল। হোটেলের নাম হলো ওয়াস্টার ইকো। যাই হোটেলটা 12 তলা। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, লং বিল্ডিংটা, এটা হলো আমার হোটেল। রাস্তার এই পার থেকে ক্যাপচার করতে চেষ্টা করেছি। এখন আস্তে আস্তে রাস্তা পার হচ্ছি, হয়ে তারপরে হোটেলের ভিতরে যাব এবং চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাতে। হোটেলটা বেশ সুন্দর, 2-3টা লিফট আছে। এসি রুমগুলা বেশ সুন্দর এবং চেষ্টা করতেছি হোটেলের কিছু সৌন্দর্য দেখাতে। এটা হলো হোটেলের লবি এবং হোটেলের রিসেপশন। হোটেলের নাম যেটা বলছিলাম ওয়াস্টার ইকো, এবং আমি এখন হোটেলের 9 তলায়। 9 তলা থেকে নিচে আমি দেখাতে চেষ্টা করতেছি। এটা একটা বারান্দার মতো না, এটা হোটেলের মাঝখানে একদম রাউন্ড করে নিচটা যেন দেখা যায়, এত সুন্দর করে তারা কারুকাজ করেছে। নিচে তাকালে ভয় লাগে, কিন্তু ডাইনে বামে ফুললি টাইলস করা এবং খুবই ডেকোরেটিভলি। এটা হলো আমার রুমটাও একটু দেখাতে চেষ্টা করতেছি, দেখেন। আমি এখন অনেকটাই শেষ পর্যায়ে, আপনারা দেখতেই থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখেন, যেন অনায়াসেই আমার যত প্রোগ্রাম আছে আপনারা দেখতে পান। আর মন্তব্য করবেন, আপনাদের মন্তব্যের উপরেই ডিপেন্ড করবে পরবর্তীতে আমি আরও ভালো কোনো কিছু করতে পারবো কি না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখতে থাকেন। আর বারান্দাটা একটু দেখাতে চেষ্টা করতেছি। বারান্দা থেকে দেখেন বিচ দেখা যাচ্ছে, ডাইনে একটা সুন্দর পার্ক আছে। পার্কে যদিও যাওয়া হয় নাই, কিন্তু বারান্দা থেকে দেখা যাচ্ছে হোটেলের বারান্দা। এবং এটা যে রোডটা দেখতেছেন, এই রোডটা হলো কলাতলি রোড। আর বামে তো
বিচটা দেখাই যাচ্ছে, ওই বিশাল সমুদ্র বিচ, বারান্দা থেকে এত সুন্দর বিচ দেখা যাচ্ছে, সাউন্ড পাওয়া যাচ্ছে। এর চেয়ে বড় আর কি আছে? কক্সবাজারে এসে হোটেল থেকে, হোটেলের বারান্দা থেকে বিচ দেখা যায়, এটা অনেক কিছু। সাধারণত হোটেল থেকে বিচ দেখা যায় মানে 5 স্টার হোটেলেও রিকোয়েস্ট করার পরে হয়তো দেয়, কিন্তু ইউজুয়ালি পাওয়া যায় না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং দেখতেই থাকুন।